রহিম, তুমি কাকে এনেছো? এটা আমার বিয়ে করা বউ। বউ মানে? ও কি করে তোমার বউ হলো? আমি তো তোমার বউ। চুপ, একটাও কথা বলবি না। তুই দেখতে একটু সুন্দর না, মুখ পুরি কোথাকার। ওকে দেখেছিস ও কত সুন্দর, তাই আমি চম্পাকে বিয়ে করেছি। এবার যা, আমাদের থাকার ব্যবস্থা কর। ও ঠিক আছে, আমি এবার সবটা বুঝতে পারছি। এরপর দুঃখী জবা মনের কষ্ট নিয়ে ভেতরে চলে যায় এবং রহিম ও চম্পার জন্য ঘরের ব্যবস্থা করে। ঘরটি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেয়। ওরা অনেক ক্লান্ত। আমি ওদের জন্য দুধ আর কিছু খাবার নিয়ে যাই। এ কি রহিম, ও কেন এসেছে আমাদের ঘরে? আসলে ছোট, বিয়ের তো অনেক নিয়মকানুন রয়েছে আর তোমরা অনেক ক্লান্ত, তাই তোমাদের জন্য কিছু খাবারও এনেছি। তোমার মতো মুখপুরীর থেকে আমি কোনো নিয়মকানুন শিখতে চাই না। এবার বেরো তো আমার ঘর থেকে। রহিম, ওকে বেরিয়ে যেতে বলো। প্রথম দিনই যদি ওর মুখ দেখি তবে তো আমাদের সংসার সুখের হবে না, বলো। কি রে জবা, ও কি বলছে শুনতে পেলি না? বেরিয়ে যা এখনই। এরপর জবা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। জবা সকালবেলা উঠে সবার জন্য খাবার রান্না করে। বড়দির ঘরটা কত বড় আর আমার ঘরটা কত ছোট। আজ থেকে এই ঘরে আমি থাকবো। বড়দি, আমার ঘরটা খুব ছোট আর এই ঘরটা খুব বড়, তাই আজ থেকে আমি এই ঘরেই থাকবো। কিন্তু ছোট, এটা তো আমার ঘর। তুই এই ঘরে থাকলে আমি থাকবো কোথায়? তখনই রহিম জবার ঘরে আসে। জবা, তুই ওর মুখের উপর কথা বলছিস যে? এ বাড়ি আমার, তাই আজ থেকে এই ঘরে আমি আর চম্পা থাকবো। তুই দরকার হলে বাইরে থাকবি। এটা তুমি কি বলছো রহিম? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। জবা রহিমের এই আচরণ দেখে খুব কষ্ট পায়। জবা কষ্ট পেলেও কাউকে বুঝতে দেয় না, সব মুখ বুজে সহ্য করে নেয়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু একদিন, বদ্দি, আমার ঘরটা কি নোংরা হয়ে আছে? কে পরিষ্কার করবে শুনি? সারাদিন তো দেখি শুয়ে বসেই থাকো। আমার স্বামীর টাকা আর কত বসে বসে খাবে শুনি? এখন তো দেখছি রান্নাও বসাওনি। ছোট, আমার শরীরটা আজ একটু ভালো লাগছে না, খুব দুর্বল লাগছে। আচ্ছা তুই একটু রান্না করে নে না রে ছোট। কি? আমি করব রান্না? তোমার মতো কাজের মেয়ে থাকতে আমি রান্না করব? আমি হলাম মেম সাহেব, আমি কত সুন্দর দেখেছিস? রান্না তো করবি তুই। ছোট, এই সংসার তো তোরও। আর তাছাড়া আমি চলে গেলে সব তো তোকেই করতে হবে, বল। নিজের কাজ করলে কেউ ছোট হয়ে যায় না রে ছোট। আমি পারবো না মানে পারবই না। আমাকে জ্ঞান দিচ্ছিস তো? দাঁড়া, আজ রহিম আসুক, তোকে মজা দেখাবো। আমাকে জ্ঞান দেওয়া। এরপর জবা চম্পার কথায় কান্না দিয়ে ঘরে চলে যায় আর কিছু রান্না না করেই অসুস্থ দুর্বল শরীর নিয়ে ঘুমিয়ে যায়। আর এদিকে রহিম বাড়ি ফিরে আসে। তখন চম্পা রহিমকে বলে, রহিম, ও রহিম গো, তোমার আদরের বড় বউ দেখো আমাকে কত মেরেছে আর অনেক কথা শুনিয়েছে। আমি তোমার জন্য রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ওই বড় বউ আমাকে রান্না করতে দেয়নি আর নিজেও রান্না না করে ঘুমিয়ে আছে। দেখো কি আরামের ঘুমাচ্ছে। রহিম, আমার শরীরটা কি যে ব্যথা করছে। রহিম চম্পার মিথ্যে কথাগুলি সত্যি মনে করে। জবার থেকে কিছু না শুনেই ঘুমিয়ে থাকা জবাকে মারতে শুরু করে। মারতে মারতে ক্ষত বিক্ষত করে দেয়। রহিম, আমাকে আর মেরো না, আমি যে অনেক অসুস্থ। দোহাই লাগে তোমার, আমাকে আর মেরো না, আমি যে মরেই যাব। এরপর রহিম চলে যায়। কি বদ্দি, এখন কেমন লাগছে আমাকে জ্ঞান দেয়া? যত সব। এমনই একদিন শহর থেকে জগাই নামে একটি লোক রহিমের কাছে আসে। ও রহিম দাদা, বাড়ি আছো?
কে? আমি জগাই, শহর থেকে এসেছি। আমি শহরের ডেইরি ফার্মে চাকরি করি। আমি রহিমের বন্ধু। তিনি তো বাড়িতে নেই। ঠিক আছে, আমি কিছুদিন এই গ্রামে থাকবো। রহিমকে বলবেন আমার সাথে দেখা করতে। এই বলে জগাই চলে যায়। বাহ, এ তো খুবই মালদার মনে হচ্ছে। একে পটাতে পারলে লাইফটাই সেট হয়ে যাবে। এই গরিব ঘরে আমার সোনারঙ্গ কালি হয়ে গেল। চম্পা জগাইয়ের সাথে রোজ দেখা করে এবং একদিন ঘরের সব সোনা টাকা পয়সা নিয়ে জগাইয়ের সাথে পালিয়ে যায়। জবা, এ আমার কি হলো? চম্পা আমার সবকিছু নিয়ে পালিয়ে গেছে। ওকে আমি ভালো মনে করেছিলাম। ওকে বিশ্বাস করে তোমাকে কত অত্যাচারই না করেছি জবা। তুমি আমাকে ক্ষমা করে দাও। না গো, আমি কিছুই মনে করিনি। চম্পা সব নিয়ে গেছে, তাতে কি হয়েছে? তুমি আমার সাথে রয়েছো, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। অবশেষে রহিম তার ভুল বুঝতে পারে এবং জবাকে নিয়ে সুখে জীবন কাটাতে থাকে। এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।